আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, আপনি কি কখনো পুরাতন কাপড় ধান করেছেন অথবা করার কথা ভাবছেন? তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ধান শুধু দিলে হয় না, সঠিকভাবে ধান করাটাই আসল বিষয়। প্রিয় দর্শক, অনেকেই মনে করেন পুরাতন কাপড় যেভাবে হোক দিলে হলো, কিন্তু জানেন কি, ভুলভাবে দান করলে সওয়াব কমে যেতে পারে, এমনকি গুনাহও হতে পারে। ইসলামে দানের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ বলেন, তোমরা ভালো জিনিস থেকে দান করো, সূরা বাকারা। এর মানে কি, আপনি এমন কিছু দান করবেন যেটা আপনি নিজে ব্যবহার করতে লজ্জা পাবেন না। তাই পুরাতন কাপড় দান করার আগে মনে রাখুন, ছেঁড়া, নোংরা, একেবারে অযোগ্য কাপড় দিবেন না। কাউকে অপমান করে বা ছোট করে দান করবেন না। দেখানোর জন্য দান করবেন না, বরং পরিষ্কার ব্যবহারযোগ্য কাপড় দিন, সম্মান দিয়ে দিন, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দিন। ভাবুন তো, আপনি যে কাপড়টা দিচ্ছেন কেউ হয়তো সেটাই ঈদের দিন পরবে। তাই ধানকে ছোট করে দেখবেন না। এটা শুধু কাপড় দেওয়া না, এটা ভালোবাসা দেওয়া। একটি ছোট দোয়া, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, অর্থ, হে আল্লাহ, আমাদের থেকে কবুল করুন। আজ থেকে যখনই কিছু দান করবেন, ভালোবেসে সম্মান দিয়ে করবেন। আল্লাহ যেন সবাইকে সঠিকভাবে দান করার তৌফিক দেন। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, ধান হচ্ছে এমন একটি জিনিস, ধান করলে এর ফজিলত কি, তো ছোট একটি হাদিস থেকে আমরা জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে তার ধানটা এক পাশে চলে যায়, তার কবরের এক পাশে এক কানের ভিতরে ধান চলে যায়। যখন ফেরেশতারা এসে প্রশ্ন করবে, ওই ধান উত্তর দিবে, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যে দান সৎকারগুলো করেছেন এগুলো। আর ধান করবেন সৎকা জারিয়ার নিয়তে, তাহলে সেটা আপনি মারা যাওয়ার পরেও আপনি কবরে শুয়ে শুয়ে সে দানের সওয়াব পাবেন। ইনশাআল্লাহ আমরা যে কোনো কিছু দান করার আগে নিয়ত করে নেব সঠিকভাবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে না, লোক দেখানোর জন্য না, গোপনে, প্রকাশ্যে না পারলেও গোপনে, বাম হাত যেন আপনার টেরও না পায় এমনভাবে দান করবেন। এই ধানগুলো আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ। এই জন্য মানুষকে দেখানোর নিয়ত না, আগে নিয়ত ঠিক করে, পবিত্র নিয়ত করে, ভালো নিয়ত করে, কম হোক সেটা, সুন্দরভাবে দান করবেন। এই ধানগুলো আপনার কিয়ামতের ময়দানে কামে লাগবে। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে প্রত্যেক দিন কম বেশি হোক বা সপ্তাহে নিয়মিত দান করার তৌফিক দান করে। আমিন ইয়া রব্বাল আলামিন।